গরুর নলা বা পায়া পছন্দ করেন কারা? আমরা বাসার সবাই তো গরুর নলা অনেক পছন্দ করি। তো আজকে চলে এসেছি গরুর নলা রান্না করতে। আর অন্য চুলায় আমি দুপুরের জন্য রান্না করছিলাম লাউ দিয়ে মুরগির মাংস। গরুর নলা রান্না হতে অনেকটা সময় লাগে, আর এটা আমি আজকে সারাদিন ধরেই জাল করব অল্প অল্প সময় নিয়ে। গরুর নলাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর একটা বড় হাঁড়িতে নিয়ে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। পুরো হাঁড়িটা ভরেই আমি পানি দিয়েছি। এবার একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা, তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর আমি এখানে বাদাম, তারপরে রসুন, একটা টমেটো, জয়ফল, জিরা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর রেডিমিক্স মাংসের মশলা দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। দিলাম অল্প করে সয়াবিন তেল, তারপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর বাকি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এই তো সব রেডি। এরপর চুলা জ্বালিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, এবার এটা আস্তে আস্তে জাল হতে থাকবে। এই যে ফুটে গিয়েছে। এরপর আমি অল্প আছে এটা অনেকক্ষণ ধরে রান্না করব। নলা বা পায়া 3-4 ঘন্টা ধরে রান্না করতে হয়, কিন্তু আমি এটা রেখে রেখে জাল করি। এটার কালার অনেকটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, বাদাম বাটা দিয়েছি বলে, কিন্তু যত জাল হবে তত কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখনই অনেকটাই তেল ভেসে এসেছে। প্রায় 1 ঘন্টার মতো জাল করার পরে এটা এমন দেখতে হয়েছে। এরপর আমি আবার চুলা বন্ধ করে দিয়েছিলাম, তারপর রাতে আবার এটা জাল করেছি। আমার কাছে মনে হয় এভাবে সময় নিয়ে রেখে রেখে জাল করলে নলাটা খেতে বেশি ভালো লাগে। চাইলে এটা একেবারেই 2-3 ঘন্টা জাল করে তারপর খাওয়া যায়, কিন্তু আমি যেদিন খাবে তার আগের দিন থেকে এভাবে একটু একটু করে জাল করি। রাতে আমি এটা আরো প্রায় 2 ঘন্টার মতো জাল করেছি। এখনো অনেকটা ঝোল রয়েছে, এতটা ঝোল তো আমি রাখবো না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমি আবার আরো 1-1.5 ঘন্টা জাল করেছি। যতটা ঝোল দরকার আমি ততটাই রেখেছি, এবং সেই পরিমাণটা না আসা পর্যন্ত জাল করেছি। এই যে নলাগুলো রান্না হয়ে গিয়েছে। যখন রান্নাটা বসিয়েছিলাম তখনের তুলনায় এখনের কালারটা দেখেন কতটা পরিবর্তন হয়েছে। লবণ, ঝাল, মশলা সবটাই পারফেক্ট হয়েছে। তারপর আমি সবার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে সবটাই খুলে খুলে পড়ে যাচ্ছিল মাংসগুলো। এই নলা দিয়ে নান রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আবার চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়ে খেলে সেটাও কিন্তু ভালো লাগে। দোকান থেকে নান রুটি আনিয়েছি, তারপর আমরা খেতে বসে গেছি। এই তো আমার মেয়ে একটা বড় হাড্ডি নিয়ে বসে গেছে। নলার ভিতরে যেগুলো থাকে অনেকে এটাকে ক্যালসিয়াম বলে। এগুলো আপনাদের কাছে কেমন লাগে? বাড়ি মারতে মারতে না জানি প্লেটটাই ভেঙে যায়। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।